খুলনায় বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার এসআই সুকান্ত। পুলিশ কমিশনারের পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা বঞ্চিত জামালপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের 17 জন। এবং নৌবাহিনীর বহরে যুক্ত হল দেশীয় প্রযুক্তির 3টি জাহাজ। সমুদ্র নিরাপত্তা দুর্যোগে ত্রাণ তৎপরতায় ভূমিকা রাখবে বললেন নৌবাহিনী প্রধান। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। খুলনায় বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় এসআই সুকান্তকে গ্রেপ্তার করা হয়েছে। গেল রাতে নিজ কর্মস্থল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরের পর খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ছাত্র জনতা। একই দাবিতে গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের প্রধান গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। পতিত আওয়ামী লীগ সরকারের দোষর উল্লেখ করে পুলিশের কমিশনারের পদত্যাগ দাবি করছেন তারা। এদিকে গ্রেপ্তার এসআই সুকান্ত সবশেষ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। এ নিয়ে আরও জানাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। রামিম, এই মুহূর্তে আন্দোলনকারীরা কি বলছেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। কেএমপি কমিশনারের যে পদত্যাগের দাবিতে আজকে দুপুরের পর থেকে কিন্তু বিক্ষোভে নেমেছে এখানকার ছাত্র জনতারা। মূলত তারা এক দফা দাবিতেই কিন্তু আজকে নেমেছে। আমরা দেখেছিলাম গতকালকেও কিন্তু তারা এখানেই কিন্তু আন্দোলন করেছিলেন এবং তখন কিন্তু বলেছিলেন যে এসআই সুকান্তকে ছেড়ে দেওয়া হয়েছে, তাকে গ্রেফতার করতে হবে এবং তারপরে পদত্যাগ করতে হবে কিন্তু এখানকার যে পুলিশ কমিশনার রয়েছে তার। তবে আজকে দুপুরের পরে কিন্তু আমরা জানতে পেরেছি যে এসআই সুকান্তকে কিন্তু চুয়াডাঙ্গায় তিনি যেখানে কর্মরত ছিলেন সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে কিন্তু তাকে আদালতে পাঠানোর যে কার্যক্রম সেটি কিন্তু তারা পুলিশ করছে। তবে এখানে কিন্তু আমরা এখনো পর্যন্ত পুলিশের যে কমিশনার রয়েছে তার সাথে কথা বলতে পারিনি। এখানে আমরা ছাত্র জনতাকে দেখছি তারা কিন্তু রাস্তায় তারা টায়ার জ্বালিয়ে কিন্তু বিক্ষোভ করছেন, আগুন জ্বালিয়ে, এবং ঠিক প্রধান গেটের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রধান গেটটি কিন্তু তালা মারা রয়েছে। গতকালকে যখন ছাত্র জনতারা এই আন্দোলনে নেমেছেন তারপরে থেকে কিন্তু তারা এই সামনের যে প্রধান গেটটি রয়েছে সেখানে কিন্তু তালা মেরে দিয়েছেন। তাদের একটাই দাবি রয়েছে এখন যে এই পুলিশ কমিশনার যে জুলফিকার আলী হায়দার তিনি কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সহযোগিতা করছেন এমন অভিযোগ কিন্তু তারা করছেন। তারা বলছেন যে জুলাইয়ের যে বিপ্লব ঘটেছে, জুলাই আন্দোলনে যত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের সাথে বেইমানি করেছেন এমন কথাই কিন্তু বলছেন এই এখানকার বিক্ষোভকারী যে সাধারণ ছাত্র জনতা তারা। এবং আমরা দেখেছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিল, এখানে কিন্তু ছাত্র দল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে একত্রতা জানিয়ে তারা উপস্থিত হয়েছেন এবং এখানে শিক্ষার্থীরা বা এখানে ছাত্র জনতা তাদের একটাই দাবি রয়েছে এখন যে এখন বর্তমানে কিন্তু যে পুলিশ কমিশনার রয়েছেন জুলফিকার আলী হায়দার তার পদত্যাগের যে দাবিটি। এবং আজকে দুপুরে পরে কিন্তু কেএমপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে সুকান্তের যে এসআই সুকান্ত যে মূল অভিযুক্ত তিনি কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে সদর থানার একটি মামলাতে। তিনি কিন্তু বেশ কয়েকটি মামলার আসামি। জুলাই আন্দোলনের বেশ কয়েকটি মামলায় কিন্তু তাকে আসামি করা হয়েছে, শিক্ষার্থীদের নির্যাতন, তাদেরকে গ্রেফতার করা। এর পাশাপাশি আরও একটি মামলা কিন্তু রয়েছে, তিনি কিন্তু বর্তমান যে বিএনপির
মহানগর বিএনপির যে সভাপতি রয়েছে শফিকুল আলম মনা, তার বাড়ি ভাঙচুরের যে মামলার ছিল সেই মামলার প্রধান আসামি কিন্তু এই এসআই সুকান্ত। তাকে গত পরশু দিন কিন্তু তাকে ছাত্র জনতা একটি এলাকা থেকে ধরে মারধর করে এবং তারপরে কিন্তু খানজান আলী থানায় তাকে সোপর্দ করা হয়। তারপরে কিন্তু সেদিনই রাতে সেই এসআই সুকান্তকে কিন্তু ছেড়ে দেওয়া হয় পুলিশ হেফাজত থেকে এবং তারপরে কিন্তু ছাত্র জনতা এই বিক্ষোভ শুরু করে এবং এই বিক্ষোভের শুরুতেই এসে কিন্তু এখানে বিক্ষোভকারীরা এই কেএমপির যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরের সামনে তালা মেরে দেয় এবং এই তালা মারার পর থেকেই কিন্তু তারা এই জায়গাটিতে কিন্তু রাস্তা আটকে রেখে তারা বিক্ষোভ করছেন এবং তাদের এখন এক দফা একটাই দাবি, এই কেএমপির যে কমিশনার রয়েছেন তাকে পদত্যাগের দাবি। এখানে যে রাস্তাটি তারা আটকে রেখেছেন এই কেএমপির ঠিক সামনের রাস্তাটি, এটি কিন্তু খুলনা যে রূপসা ঘাট পার হয়ে শহরে যে প্রবেশ পথ রয়েছে সেই প্রবেশ পথের প্রধান একটি রাস্তা বললেই চলে এবং এই রাস্তা দিয়ে কিন্তু শত শত মানুষ যাতায়াত করে এবং এই রাস্তা আটকে থাকার কারণে কিন্তু সাধারণ মানুষের বেশ অনেকটাই ক্ষতি হচ্ছে। তবে এখানকে যারা আন্দোলনরত ছাত্র জনতা রয়েছে তাদের একটাই দাবি রয়েছে যে এই কেএমপির কমিশনের পদত্যাগ করতে হবে এবং আমাদের সাথে সহকর্মী রামিম চৌধুরী যুক্ত ছিলেন খুলনা থেকে। আমরা এবারে যেতে চাই চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক খুলনায় বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় এসআই সুকান্তকে গতকাল তার নিজ কর্মস্থল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার পর সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে আপনি কেমন দেখছেন জানাবেন। দাসকে কিন্তু গ্রেপ্তার ইতিমধ্যে আসলে করা হয়েছে, তবে এখন পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা যে পুলিশের সদস্যরা আছে বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে কেউ কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে কিছুই বলছে না আমাদেরকে। এর মধ্যে আমি চুয়াডাঙ্গা জেলা কারাগারে খোঁজ নিয়েছি। জেলা কারাগার থেকে জেলার যিনি দায়িত্বে রয়েছে জেলা কারাগারে, তিনি আমাকে নিশ্চিত করেছেন যে সুকান্ত কিন্তু এখন বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে সুকান্ত দাসের নামে কিন্তু চুয়াডাঙ্গায় যে আটক দেখানো হয়েছে, এই সন্দেহজনকভাবে গতকাল রাতে তাকে আটক দেখানো হয়। এর পরপরই আজ সুকান্ত দাসকে চুয়াডাঙ্গায় নিয়ে আসা হয়। চুয়াডাঙ্গায় নিয়ে আসার পরপরই কিন্তু তাকে তার বিরুদ্ধে একটা মামলা করা হয়। চুয়াডাঙ্গা সদর থানায় এই মামলাটি হয়েছে। এর পরপরই আসলে সুকান্ত দাসকে কারাগারে পাঠানো হয়। এই বিষয়টি নিয়ে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তারা সকাল থেকেই কিন্তু জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিচ্ছি। এখান থেকে কিন্তু আসলে কোনো প্রকার তথ্য আমরা পাচ্ছি না। আমরা একটা বিষয় নিশ্চিত হয়েছি যে এরই মধ্যে খুলনাতে যে সুকান্ত দাসের নামে যে মামলাটি রয়েছে সেই মামলার যে বিষয়াদি রয়েছে সেখান থেকে খুলনা থেকে কিন্তু মেট্রোপলিটনের সদস্যরা আসবে, এসে সুকান্ত দাসকে কিন্তু খুলনায় নিয়ে যাওয়ার কথা রয়েছে। এমনটাই নাম প্রকাশ না করা সত্ত্বে পুলিশ সুপারের কার্যালয় থেকে একজন কর্মকর্তা আমাকে জানিয়েছে। যেমনটি একটা বিষয় জানিয়ে রাখি যে সুকান্ত দাস কিন্তু আলমডাঙ্গা থানায়, এই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিল। গতকাল রাতেই সুকান্ত দাস আলমডাঙ্গায় আসে। এর পরপরই তাকে আটক করা হয়। মধ্যরাতে রাত ৩টা নাগাদ জেলা পুলিশের গোয়েন্দা সংস্থার দল তাকে আটক করে এরপরে আজ সকালে কিন্তু সুকান্ত দাসকে চুয়াডাঙ্গায় নিয়ে আসে। তো সর্বশেষ মিলে বলা যায় যে সুকান্ত দাস কিন্তু এখন চুয়াডাঙ্গা জেলা কারাগারে রয়েছে এবং জেলা কারাগার থেকে তাকে খুলনায় নিয়ে যাওয়া হবে, এমনটি সবশেষ তথ্য আমার কাছে। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে সবশেষ। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো প্রথম দিনের এইচএসসি পরীক্ষা। ময়মনসিংহ ও যশোর বোর্ডে এমসিকিউ প্রশ্ন কঠিন হয়েছে বলে জানায় অনেক শিক্ষার্থী। গেল বছরের তুলনায় শুধুমাত্র ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও অন্য সব বোর্ডে কমেছে। প্রথম দিনের পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে করোনা ও ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে নেওয়া হয় বাড়তি সতর্কতা। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে জানাবেন শামীমা রহমান শাম্মী। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে থেকেই কেন্দ্রের সামনে ভিড় বাড়তে থাকে শিক্ষার্থী ও অভিভাবকদের। পরীক্ষা শুরুর 1 ঘণ্টা আগে খুলে দেওয়া হয় প্রধান ফটক। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা এবং নিয়মকানুন মেনে প্রবেশ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বোর্ডে এবার ৩০৭টি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে 1 লাখের বেশি শিক্ষার্থী, যা গেল বছরের তুলনায় প্রায় 4000 কম। এদিকে ডেঙ্গু ও করোনা সচেতনতায় কেন্দ্রগুলোতে নেওয়া হয় বাড়তি সতর্কতা। নিরাপত্তা নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রে 200 গজের মধ্যে জারি করা হয় 144 ধারা। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান, লিখিত অংশ কঠিন হলেও ভালো হয়েছে এমসিকিউ পরীক্ষা।
যেমনটা এক্সপেকটেশন ছিল তার থেকে ভালো হয়েছে, কারণ এমসিকিউ অনেক ইজি হয়েছে। গার্ডরা অনেক কঠোর ছিল, এরকম দেখাদেখি করতে নেই, মানুষ একটা সুস্থ সুন্দর পরিবেশ আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা ঠিকই ছিল, এনভায়রনমেন্টও অনেক ভালো, আর টিচারগুলোও অত বেশি স্ট্রিক্ট ছিল না। বরিশাল বোর্ডের অধীনে ১৪৪টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষা। গত বছর অটোপাস থাকার কারণে অনেক অনিয়মিত শিক্ষার্থী পাশ করায় এবার শিক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তবে এবছর বরিশাল বিভাগ জুড়ে ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় কেন্দ্রগুলোতে নেওয়া হয় বাড়তি সতর্কতা। পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শিক্ষার্থীরা। পরীক্ষার মান ভালো হয়েছে, কোশ্চেন ভালো হয়েছে, হল যেরকম গেছে আমরা যেরকম প্রত্যাশা করছি সেরকমই পাইছি। এমসিকিউ অংশটা একটু কঠিন ছিল, বাট ওভারঅল এভারেজ ছিল, কঠিনও না একদম সহজও না। গত কয়েক বছরের বন্যার ভোগান্তি থাকলেও এবারে নির্বিঘ্নে সিলেট বোর্ডের পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৯,০০০ শিক্ষার্থী। তবে এই বোর্ডেও পরীক্ষার্থী কমেছে ১৩,৪৮২ জন, যার মূল কারণ হিসেবে অভিভাবকদের অসচেতনতা ও প্রবাসে চলে যাওয়াকে প্রধান কারণ হিসেবে দেখছেন শিক্ষকরা। বিদেশে যাওয়ার টেন্ডেন্সিটা এটা স্কুল লেভেল থেকেই শুরু হয়ে যায়, তারা কলেজ পর্যন্ত আর সে পৌঁছাইতে পারে না। সেখানে আমি মনে করি এখানে ফ্যামিলির ভূমিকাটা এখানে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যথাসময় পরীক্ষা শুরু হয় ময়মনসিংহের ৪টি বিভাগের ১০৬টি কেন্দ্রে, যেখানে ছাত্র ৩৭,৩৩৭ জন ও ছাত্রী ৪১,৬৫৭ জন। তবে গেল বছরের তুলনায় ৬০০ শিক্ষার্থী বেড়েছে এই বোর্ডে। প্রথম দিনের লিখিত পরীক্ষা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও এমসিকিউ পরীক্ষা কঠিন হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। প্রশ্ন মানসম্মত, কিন্তু অবজেক্টিভটা একটু হার্ড হয়েছে। এমসিকিউতে মাঝে মাঝে কিছু লাইন তুলে দেয়, তো ওইগুলো আর কি বলে কি প্রকাশ পাইছে, ওইগুলো আর কি বেশি ভুল হয়। হার্ড লাগে নাই তেমন একটা, কারণ প্রস্তুতি ভালো ছিল তো। এদিকে শিক্ষানগরী রাজশাহীতে এবারে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১,৩৩,৬১৩ জন শিক্ষার্থী, যা গেল বছরের তুলনায় ৪,৫০০ কম। পরীক্ষার শুরুতে বৃষ্টি নিয়ে বিড়ম্বনা তৈরি হলেও প্রশ্ন সহজ হয় খুশি হন শিক্ষার্থীরা। যতটা ভাবছি যে অনেক হার্ড হবে, কিন্তু ততটাও না, অনেক ভালো আমরা এক্সাম দিয়েছি। পরীক্ষা ভালোই হয়েছে, প্রশ্ন বলতে গেলে বোর্ড লেভেলে ছিল। স্যার ম্যাডামদের আচরণও ভালো ছিল, এমনকি প্রশ্নের অবকাঠামো সুন্দর ছিল। এদিকে আগের বছরের তুলনায় ৬,০০০ কম শিক্ষার্থী নিয়ে শেষ হয়েছে যশোর বোর্ডের প্রথম দিনের পরীক্ষা। এবারে ৫৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ১,১৬,৩১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে ২৪০টি কেন্দ্রে। শামিমা রহমান শাম্মী, এখন। জামালপুরে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা বঞ্চিত হয়েছেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলন করেন বঞ্চিত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ ঘটনায় শহরের দড়িপাড়ার প্রশান্তি আইডল স্কুল অ্যান্ড কলেজে তালা লাগিয়েছে কলেজ কর্তৃপক্ষ। জানা যায়, জামালপুর শহরে কয়েক বছর ধরে বেসরকারিভাবে পরিচালিত হয়ে আসছে প্রশান্তি আইডল স্কুল অ্যান্ড কলেজটির শিক্ষা কার্যক্রম। পরীক্ষা দেওয়ার অনুমতি না থাকায় জেলার অনুমতিপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্রদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিম। পরীক্ষার্থীরা জানান, চলতি বছরে শিক্ষার্থীদের কাছ থেকে এইচএসসি পরীক্ষা বাবদ ১০ থেকে ১২,০০০ টাকা নেওয়া হলেও দেওয়া হয়নি প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড। এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রেজাউল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৩টি জাহাজ। সকালে খুলনা নেভাল বার্থে জাহাজ ৩টির উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান বলেন, নিজস্ব সক্ষমতায় আধুনিক যুদ্ধ জাহাজ নির্মাণ ও সরঞ্জামাদি তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করা হয়েছে। এছাড়া জৈবিক কার্যক্রমের ব্যবহৃত আধুনিক সরঞ্জাম ও সেন্সরের সুসজ্জিত এই বোর্ডগুলো বাহিনীর সদস্যদের আরও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সহায়তা করবে বলেও জানান তিনি। এর আগে অধিনায়কদের হাতে প্রধান কমিশনিং ফরমান তুলে দেন নৌবাহিনী প্রধান। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ এবং প্রতিহিংসামূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজও দেশের বিভিন্ন কাস্টমস হাউসে কলম বিরতি পালন করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তাদের টানা ৪ দিনের কলম বিরতিতে চরম ভোগান্তিতে সেবাগ্রহী তারা। নির্ধারিত সময় বন্দর থেকে পণ্য খালাস করতে না পারায় ৪ গুণ জরিমানা দিতে হচ্ছে আমদানিকারকদের। এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। সংকট সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সকালে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এবছর ভর্তি পরীক্ষায় পাশের হার 82.18%। পরীক্ষায় অংশ নিয়ে 5,60,595 জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন 4,60,706 জন। এর মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন 2,65,364 জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী 29শে জুন থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছে প্রশাসন। যশোরের সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। বৃহস্পতিবার ভোরে যশোর বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় হতাহতরা একটি প্রাইভেট কারে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে জুই ও মিলন নামে 2 জনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে আরও 2 জন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার 2টি সীমান্ত দিয়ে আজও 25 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানায় বুধবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী, পুরুষ ও শিশু সহ 19 জন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। অপরদিকে কমলগঞ্জে আরও 6 জনকে পুশিন করেছে বিএসএফ। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন টিভিতে।